কাপড় ইস্তারি মারার সময় বা ইস্তারি করার সময় আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে শিখতে পারবেন ভাই। আর যদি আপনি মনোযোগ না দেন তাহলে শিখতে পারবেন না কখনো ভাই। মনোযোগ দিয়ে দেখেন, যতটুকু পারেন যতটুকু আইডিয়া নিতে পারেন, তাহলে যদি প্রবাসীর মাটিতে আইলে যদি কারো লন্ড্রির দোকানে কাজ করে দেয়, তাহলে মনে করেন একটু আইডিয়া পাইবেন কেমনে কাপড়টা ইস্তারি মারবেন, কেমনে কী করা লাগবো, কী আসে বিষয়, কোথায় থেকে কী করা লাগবো, কেমনে মারা লাগবো, কিছু একটু আইডিয়া পাইবেন ভাই। কিছু একটু আইডিয়া থাকলে আর একটু নিজে নিজে দেখলে, নিজের চেষ্টা করলে অবশ্যই পারবেন। কাপড় ইস্তারি মারা আহামরি কিছু না ভাই, চেষ্টা করবেন ইনশাল্লাহ পারবেন। আস্তে আস্তে চেষ্টা করলে অবশ্যই পারবেন ভাই। তো দেখেন আমি কীভাবে কাপড় ইস্তারি মারি। এই যে দেখেন, প্রথমে কাঁধের উপরের অংশটুকু তারপরে ডানা, তারপরে আবার নতুন যেভাবে শিখবেন এইভাবে। তারপরে এই যে যদি কাপড়টার সময় না সমান না হয়, তাহলে বোখারটা একটু বাড়াই দেবে। এই সাইডে, তারপরে এই যে তারপরে এই যে সেন্টার লাগাই দেবে না লাগাই দেবে, দাগ করে দেখো, লাগাইলে দাগটা করে না। এইভাবে তো ইস্তারি মারা শেষ। প্রথম এই সেন্টটা উপরে লাগাই নেবেন, যখন ইস্তারি মারা শেষ তখন আবার খুলে দিবে। তখন এই পিছনে যে দাগটা পড়বো, পিছনের দাগটা পড়বো না। আর যদি এটা খোলা থাকে তাহলে দুই সাইডের দাগটা পড়বো সেনে। টিপ গুদাম লাগাই দিলাম, টিপ গুদাম লাগাই কমপ্লিট করে দিলাম। যাই তো, আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ ভাই, সবাই ভালো থাকেন।